নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো বন্ধুরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, এই যে সকালবেলা উঠে আর কি ঘরটা ঝাড়ছি, যেহেতু আজকে বুধবার, দিনটা বেশ ভালোই আছে, যার কারণে ভাবলাম ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নিই। ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়লে কি হবে, ঘরে তো আর মাকড়সার উপদ্রব কমবে না, তাই না? বেশ ভালোই সব ঘর দিয়েই মাকড়সা হয়ে গেছে। আমি কিন্তু রান্নাঘরটা আগে ওই দিকটায় বাড়ি দিয়ে তারপরে এই দিকটায় এসছি আর কি। আর বুধবার যে কালে সোনার গানের স্যার কিন্তু ওইদিকে গান করাচ্ছে, তো কোনো রকম না গানের ভিডিওর একটু যদি সাউন্ড দেওয়া যায় তাহলে কপিরাইট চলে আসার সম্ভাবনা থাকে, যার কারণে আমি কোনো রকম আর কি আর ভিডিও দেখাচ্ছি না। ইচ্ছা থাকলেও আর কি উপায় নেই। যাই হোক, সোনা ওইদিকে গান করছে আর আমি এদিকে ঘরগুলো ঝেড়ে নিচ্ছি। এখন দেখো 8:45 বাজে। আর সোনার স্কুলটা অফ আছে জন্য স্যার আবার একটু দেরি করে আসলেন আজকে। আজকে মোটামুটি স্যার এসছেন ওই 7:20 নাগাদ। তো আমি ভাবলাম আগে এই ঘর, মায়ের ঘর আর বারান্দার ঝুলটা, বেশি তো নোংরা ঝুল পড়েনি, শীতে একটু কমই ঝুল পড়ে, তো ঝুলটা কোনো রকম ঝেড়ে তারপরে দেখো চাটা করে দিয়ে আমরাও চা খেয়ে নিয়েছি। অত আর দেখানো হয়নি, ওই জন্য স্যারের চাটাই করে দেওয়াটা একটু দেখালাম। তারপরে এই যে ঘরের বিছানা টিছানাগুলো এখন আবার একটু ঝুল ঝাড়লে যাই হোক একটু তো নোংরা নোংরা লাগে। খাটের এই দিকটাই ঝাড়িনি, পাশ দিয়েই ঝেড়েছি, তাও দেখো যেটুকুই নোংরা থাক ভালো করে আর কি একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে মায়ের ঘরে চলে আসলাম, মায়ের ঘরেও ঝুল পরিষ্কার করলাম, সব দিকেরই আর কি করলাম। আর এই তো ছোটোবেলা, আর 25শে ডিসেম্বর আসতেও তো বেশি দেরি নেই, 2-1 দিন আছে, তো তখন আবার আস্তে আস্তে করে একটু একটু বেলা বড় হবে। 25শে ডিসেম্বর এসে গেলে তো বেলা বড় হয়ে গেলে তো তখন আর মনে হয় না এত একটা চাপ যে এই টাইম চলে গেল এই সেই, তাই না? তো দেখো মায়ের খাটের তলাটা দিয়েও বেশ একটু ঝুলঝুল লাগছিল, তো মায়ের খাটের তলাটা আবার একটু পরিষ্কার করে দিলাম। এই খাটের তলাগুলো পরিষ্কার করতে অত একটা অসুবিধা হয় না, জানো তো, একটু মাথা নিচু করেই বেশ ভালো করে ঝাড়ু দেওয়া যায়। আর এই আলনাটা দেখে তোমরা আবার ভাববে কত কাপড়ের বাঁধা, কাপড়গুলো না, এই কাজটা একদম সেটিং ভালো না। দেখো আলনাটা একটু সরাতে গেলাম তো কাজটা খুলে বেরিয়ে আসলো, যার কারণে কাপড়ের টুকরোগুলো দিয়ে কাজ আর কি বাঁধা আছে। খুব সমস্যা হয়, একটু সরানোড়া করতে গেলেই খুবই সমস্যা হয়। তো যাই হোক, এই ঘরটা আবার এই যে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এর মধ্যে আর কি পাশের বাড়ির পিসি এসছে, উনি একটা সবজি নেবে বলছিল, যে একটা কাঁচকলা দিস তো, তাই আবার দিয়ে টিয়ে এই যে আমি আসলাম। আর মায়ের ঘরের খাটের তলাগুলো বেশি আর কি নোংরাই ছিল, তো সেগুলো আর কি পরিষ্কার করলাম। সব ঘরগুলো এখন পরিষ্কার করে রান্না করব, তো আজকে আবার ভাবছি একবারে একটু ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নেব। মোছাটা নালে আর হবে না। আর হচ্ছে গিয়ে যেহেতু দেখছি মেঘলা মেঘলা ওয়েদারে একটু শীতটা কমই লাগছে আজকে। তো এখন তো দেখলে ঘড়ির কাঁটা খুব বেশি একটা বাজে না, ওই 7:45 মতনই বাজে। আর পাখির কেমন ডাকছে দেখেছো আমাদের বাইরেটায়, আমি বাইরে বসে ভয়েস দিচ্ছি। যাই হোক, এদিকে এই যে দেখলে তো ঘরে কতটা নোংরা বেরোলো, তো ঘরগুলো একদম ঝাড়টার দিয়ে ওদিকে সোনার গানের স্যার চলে গেছেন, ওই ঘরটাও ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে গিয়ে একবারে মোছামুছিটা করব। আর এই যে আমার ঘরেরও ঝুল টুল সব ঝাড়া ছিল, বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে, এখন এই ঘরটা আর কি ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর সংসারের কাজগুলো দেখে মনে হয় যেন কিছুই না, কিন্তু টুকটুক করে করতে লাগো, প্রত্যেকটা কাজের অনেকটা সময় লাগে। এই যে একটু ঝুল ঝাড়লাম এরও টাইম লাগবে, তুমি ঘর ঝাড়ু দেবে তারও টাইম লাগবে, কিন্তু মনে হয় যেন কাজগুলো কাজই না, কিন্তু করতে যাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে বেরোতে গেলে অনেকটা সময় লেগে যায়। আর হচ্ছে কি এর মধ্যে দিয়ে যদি সময় বের করে না নেওয়া হয় তো সারাদিনেও আমি একার জন্য বলছি না, আমার মনে হয় আমার প্রত্যেকটা গৃহবধূদের ক্ষেত্রে একই ব্যাপার, যে সারাদিন শুধু করেই যাবে একটার পর। যেমন রান্নাঘরে ঢুকলে রান্না করো, বাসন ধোও, মোছো, আবার কেউ হয়তো খেলো, একটা বাসন থাকলে এরকম করে চলতেই থাকবে। আবার ঘর দরজার কাজে যদি ওই মানসিকতা নিয়ে লেগে পড়ো যে আজকে সারাদিন ধরে করে যাচ্ছি তো করেই যেতে হবে, এই আর কি। আমি যদি আজকে মনে করি এই করে যাব, তো দেখবা আজকে আর আমার ছাড় নেই, কেননা আমি ভেবেই নিয়েছি আজকে পুরো বাড়িঘর আগে পরিষ্কার করব। তারপরে মাঝে মাঝে আমার এরকম খামখেয়ালি মন হয়, আজকেও সেরকমই একটা দিনটা ভালো আছে। আমরা তো সব দিনে ঝুল টুলগুলো ঝাড়তে পারি না, অনেক
বাধা নিষেধ থাকে, ভালো দিনক্ষণের ব্যাপার থাকে। এই শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এরকম আর কি আমাদের অনেক বাদ বিচার চলে। অমাবস্যা, পূর্ণিমা সবারই আমার মনে হয় চলে, শুধু আমার একার না। তার মধ্যে এই বুধবারটা কিন্তু একটা ভালো বার আমাদের হিসাবে। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী না থাকলে ঝাড়া পোছাগুলো করা যায়। তো আজকে এরকম করব, তার মধ্যে আবার রান্নাও করব। দেখো মোটামুটি ঘর দরজা সব ঝাড় দিয়ে নিলাম। আবার ওদিকে উপরেও যাব আর কি। উপরে গিয়ে তো মা করতো, মায়েরও কিন্তু প্রচুর কাজ ছিল আর কি। এখন তো শরীরটা খারাপ জন্য মা এখন আর করতে পারছে না, সেগুলোকেও আমারই করতে হচ্ছে। তো অনেকটাই কাজ, সেটাই বলছি যে এর মধ্যে দিয়েও কিন্তু নিজের একটু রেস্টের টাইম বেরই করতে হবে। তার উপরে আবার এই যে একটু বড় কাজ কি বলো তো, ভিডিও আপলোড করা। ভিডিও বানানোটা তো তাও একটু হয়ে যায়, সেটাকে আবার এডিট করা, তারপরে আপলোড করা। আর ভিডিও মানে ক্যামেরা ধরে ধরে করতে গেলেও একটু টাইম বেশি লাগে। নর্মালি কাজ করে চটপট করে বেরিয়ে আসা একটা ব্যাপার। দেখো এই যে মোছাটা, আমি যদি এমনি মুছতে যেতাম হয়তো আমার 10 মিনিট কি 15 মিনিটে একটা ঘর হয়ে যেত, আর সেখানে আমার আরও 5টা মিনিট ওই ক্যামেরা সেট করতে বেশি লাগছে। সেটা আমার ক্ষেত্রে না, প্রত্যেকের ক্ষেত্রেই আমার মনে হয়। তো যাই হোক, এই যে ঘরদোরগুলো কিন্তু সব দেখো মুছে নিলাম। এখনও রান্নাঘরের ওইদিকে যায়নি, গিয়ে সোনাকে আর ওর বড়দিদিকে একটু প্রেশার কুকারে ভাত করে দেবো, ওরা খেয়ে নেবে। আর হচ্ছে গিয়ে তারপরে আস্তে ধীরে আর কি রান্নাটা করব। তো এর মধ্যে কিন্তু ওদের ভাতও করে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। আর এগুলো কিন্তু ভেতো শাক। ভেতো শাকটা হচ্ছে খেতে বেশ ভালোই লাগে। তো আজকে তো মাছ টাছ বিশেষ কিছু নেই, বড়ি ভাঙা দিয়ে করবো। আর এদিকে দেখো মুসুরির টক ডাল মতন করছি টমেটো দিয়ে। তো কাঁচা টমেটো দিয়েই হতো, কিন্তু কাঁচা টমেটো একটাই ছিল, ওর জন্য একটা লাল পাকা টমেটো দিয়ে করে নিলাম। মানে এক কথায় টক ডাল আর হলো না, টমেটোর ডাল হলো। আর এদিকে দেখো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বড়িটা দিয়ে ভালো করে ভেজে ভেতো শাকটা একটু ভাজা ভাজা, প্রথমে ভেবেছিলাম ঘন্টই করব, তো বড়ি ভাঙা দিয়ে ভাজা ভাজাই করে নিলাম। কি বলো তো, জলটা একদম শুকিয়ে গেছিলো। বাইরে কোনো একটা কাজ করছিলাম, এসে দেখলাম সুন্দর ভাজা ভাজা মতন হয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে বাড়িটা ধুয়ে নিলাম। এখন আর কিন্তু 1 মিনিটও দেরি করবো না বন্ধুরা। এই যে বাইরের বারান্দা টারান্দা সমস্ত ধুয়ে নিলাম আর কি, রান্না টান্না সেরে এখন সোজা যাব 3তলার ছাদে আর কি। দোতলার ছাদ মানে 3তলায়, ওইখানে গিয়ে স্নানটা সেরে আবার ওই যে দেখতেই পাবে, সঙ্গে থাকো আর কি, ঠাকুর ঘরে যাব। আর এই ভয়েসটা যে আমি একদম যখন সাউন্ড কেটে দিয়েছিলাম, এই ভয়েসটাও আমার কাটা পড়ে গেছিলো জানো তো বন্ধুরা। তারপরে এই যে স্নান করে না আজকে ঠাকুর ঘরে ঢুকে গেছি। ঠাকুরের সিংহাসনের এই কাপড় চোপড়গুলো অনেক দিন পাল্টানো হয় না। এই কালকে মানে আজ আমি বুধবারের ব্লগটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কাল বৃহস্পতিবার আছে। এত কিছু চেঞ্জ করে না আমার পুজো দেওয়া খুব কষ্ট হয়ে যাবে। তো ওই জন্য আমি ভাবছি আজকে সমস্ত পাল্টে দিই। দেখো ঠাকুরের সব, আমি একদম স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই দেখো ঠাকুরের সব পাল্টে দিয়ে একদম ঠাকুরের বাসন কোসন মেজে নামবো। সোনার বাবা আস্তে আস্তে হয়ে যাবে। যেহেতু দেখলে বিশেষ কিছুই রান্না করিনি, টক ডাল আর শাক ভাজা করে রেখে চলে এসেছি। আর এই দেখো সব পাল্টে দিয়েছি, ঠাকুরের জামা কাপড়, তারপরে ঠাকুরের সিংহাসনে পাতার যে আসনগুলো সমস্ত আর কি সব পাল্টে দিয়ে এই যে, আর বাদবাকিগুলো নিয়ে সব কেচে দেবো, যেগুলো আর কি আগের পাতা ছিল। এই দেখো আগের পাতাগুলো সমস্ত কেচে দিলাম। তারপরে অনেকগুলো বাসন বেরিয়েছে, কালকে যেহেতু বৃহস্পতিবার আজকে সব মেজে ধুয়ে কালকের থেকে আবার ঘর টট বসিয়ে সুন্দর করে পুজো দিয়ে আর ভাবনা চিন্তায় মাথায় নিয়ে আর কি লেগেছি। তো এই পর্যন্ত আমার যে যে বন্ধুরা এসছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখো সমস্ত বাসনগুলো কিন্তু মাজা ধোয়া হয়ে গেছে বন্ধুরা। এখন সোনার বাবাও চলে এসছে। এই দেখো গরম গরম বেগুন ভাজা আর ওই যে ডাল আর বেতো শাক ভাজা করে রেখেছি, ওই দিয়েই আর কি খাওয়া দাওয়া করবো বন্ধুরা। তারপরে উপরে যাব, ছাদে গিয়ে তো ভয়েস দেওয়া আছে। আর এইগুলো সমস্ত আর কি একটু ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। দেখো তো সব শুকিয়ে গেছে, ভারী ভারী উলের যেগুলো সেগুলো শুকায়নি। তো এইগুলো আর কি, এগুলো সবই পাতা থাকে আর কি ঠাকুরের সিংহাসনে। আর এই লাল চেলিটাও ধুয়ে দিলাম, সমস্তগুলোই আর কি ধুয়ে দিলাম। আর এদিকে সোনাও কিন্তু আমার সঙ্গেই আছে, এখন তো স্কুল প্রাইভেট সবই ছুটি, এখন আমার সঙ্গেই আর কি থাকে। তো আমি স্নান করে কিন্তু ফ্রেশ হতে পারিনি। দেখো মেয়ে আমায় কি বলছে তোমাদের আর কি দেখাচ্ছি। দেখো আমাকে কি মঞ্জুলিকা লাগছে, আমার মেয়ে বলছে আমাকে মঞ্জুলিকা লাগছে, পুরো মঞ্জুলিকা।
সেটাই, মেয়ে আমাকে কিন্তু বলছে মঞ্জুলিকা, বুঝলে তো বন্ধুরা, মানে চুল আঁচড়াইনি, সিঁদুর পরিনি, কিছুই করিনি, সেই সকাল থেকে লেগেছি। সেটাই বললাম, সংসারের কাজগুলো গুছিয়ে করতে গেলে না সেই নিজের যে একটা টাইম দেয়া সেটা হয় না। কিন্তু এখন আর না, এখন দুপুর গড়িয়ে বিকেল, খাওয়া দাওয়া সেরে এই যে ছাদে চলে এসেছি আমি আর সোনা দুইজন বসে এখন মাথা টাথা আছড়ে গুছিয়ে নিলাম। এই যে ছাদে বসে এখন রোদ পোয়াচ্ছি আমি আর সোনা। এই যে মামা এই সাইডটায় এখন রোদ থাকে, পরন্ত বিকেলে এই যে সূর্যি মামা অস্ত যাচ্ছে। বন্ধুরা এখন ছাদে বসে আছি, মাথাটাও আছড়ালাম বসে বসে, চুলগুলো কি সুন্দর শুকিয়ে গেছে। এই দেখো, সোনার চুল বেঁধে দিলাম আমি নিজেও। এই যে দিন শেষে কিন্তু খুবই ভালো লাগছে, ছাদে বসে আমি আর সোনা অনেকটা সময় কাটালাম। তো তোমরা যে যেখান থেকে বন্ধুরা ভিডিওটা দেখছো, আশা রাখি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো সবাই ভালো থেকো, আজকের মতন এটুকুই, টাটা বন্ধুরা।